আমাদের আজকের যে ডিমের চাহিদা এটির প্রায় শতভাগ আমাদের স্থানীয় উৎস থেকে পূরণ করা হয়। গত 4 বছর ধরে আমাদের যে কুরবানির পশু, একটা সময় ছিল যে কোরবানির পশুর জন্য আমাদেরকে অঘোষিতভাবে পার্শ্ববর্তী দেশের উপর নির্ভর করতে হতো, এবং যদি গরু আসা বন্ধ হতো বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হতো, হঠাৎ করে কোরবানির পশুর দাম বেড়ে যেত। কিন্তু গত 4 বছর 5 বছর ধরে কিন্তু বাংলাদেশে আমাদের যে স্থানীয়ভাবে উৎপাদিত মোটা তাজাকরণ করা যে গরু, মহিষ, ছাগল, ভেড়া এসব দিয়ে কিন্তু আমাদের কোরবানির চাহিদা পূরণ হচ্ছে। আমাদের আর বাইরের দেশের উপর নির্ভর করতে হচ্ছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের এই খাত স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আমরা দেখেছি, আমি একটু দু একজন ব্যক্তির কথা উল্লেখ করতে চাই যাদের আমি চিনি। আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, একটা ছেলে আসতো, দেখতাম যে ও মালয়েশিয়াতে ছিল, 10-12 বছর মালয়েশিয়াতে ছিল, খুব বেশি কিছু করতে পারে নাই। তারপর বাংলাদেশে এসে কম্পিউটারের পার্টস এটা সেটা বিক্রি করত। তারপরে হঠাৎ করে তার মাথায় আসছে সে এই হাঁসের খামার করবে, এবং 2-1 বার লসও করেছে, অভিজ্ঞতার অভাব, ম্যানেজমেন্টের অভাব। পরবর্তীতে সে এই বেইজিং জাতের হাঁস এটি পালন করে সে কোটি কোটি টাকার মালিক এখন। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে সে এই হাঁস 3 মাস পর পর, 3 মাস 4 মাস পর পর সেটা হালাল উপায়ে জবাই করে প্রসেস করে সেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করছে।